সেই 2012 সালের কথা বলছি, যখন আমি সর্বপ্রথম চিন্তা করি আসলে জার্মানিতে আসার কথা। আমি ওই সময় সিটিসেলে জব করতাম। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে সিটিসেল হচ্ছে গ্রামীণ ফোন, রবি তাদের মতো একটা টেলিকম কোম্পানি ছিল। আমি সেই সিটিসেলে জব করতাম ওই সময়, এবং আমার স্পষ্ট মনে আছে যে আমি 2012 সালে যখন জার্মানিতে আসার কথা চিন্তা করলাম, আমার পরিচিত মানুষ, সেটা হোক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেকেই আমাকে বলেছে যে দেখো আকাশ, তুমি ভালো একটা জব করছো, তো ওই জার্মানিতে যাওয়ার কথা বাদ দিয়ে, চিন্তা বাদ দিয়ে তুমি জবটা কন্টিনিউ করো। ইউরোপ এত সহজ না যাওয়া, এখানে যাইতে অনেক কিছু লাগে, অনেক কিছুর ব্যাপার। ওই দিন আমার পরিবার কখনো আমাকে এই ধরনের কথা বলেনি, আমার ফ্যামিলির কেউ আমাকে এই ধরনের কথা বলেনি, বাট আমি অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে এই কথা শুনেছি, এবং আমি জানি যে জার্মানির ব্যাপারে আমি কতটা আগ্রহী ছিলাম, এবং ওই কথাগুলো না আমার বুকের মধ্যে ঠিক তীরের মতো গেঁথেছিল সেই দিন। আমার মনে হয় যে আপনারাও অনেকে আছেন যারা এই ভিডিও দেখছেন, আপনারা প্রকাশ করেছেন যে আপনারা জার্মানিতে আসতে চান পড়াশোনা করার জন্য, হাউস বিল্ডিং করার জন্য, আপনাদেরই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকে হয়তো বলেছে যে এসব চিন্তা বাদ দিয়ে ভালো করে পড়াশোনায় ফোকাস করো, বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, ভালো একটা ক্যারিয়ার করো, বিসিএস দাও, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে ঠিক আপনাদের ওই কথাগুলো আপনাদের ঠিক বুকের মধ্যে তীরের মতো এসে লাগে। অনেকে বলে যে তোমার সিজিপিএ কম, তোমাকে দিয়ে কিছু হবে না, বাইরের দেশ ইউরোপ তোমার জন্য না, হ্যাঁ, তোমার স্টাডি গ্যাপ আছে, তুমি জার্মান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবা না। অনেকেই অনেক কথা বলে, অনেকেই ডিমোটিভেটেড করার চেষ্টা করে। সত্যি কথা বলতে হাত বাড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের সংখ্যা অনেক কম, কিন্তু আপনি এগিয়ে যাবার কথা চিন্তা করলে, আপনি বড় কিছু চিন্তা করলে, সেই আপনাকে টেনে ধরার মানুষের সংখ্যা অনেক বেশি। দেখেন, সেই 2012 সালের কথা বলছি। 2014 সালের শুরুতে আমি ঠিকই জার্মানিতে এসেছি, আমি ঠিকই জার্মানিতে এসে পড়াশোনা শেষ করেছি, আমি ঠিকই জার্মানিতে এসে একটা ক্যারিয়ার গড়েছি। গত 5 থেকে 6 বছর ধরে আমি জার্মানিতে একটা ভালো একটা কোম্পানিতে আমি জব করছি। আমার মনে হয় যে আমার স্বপ্নটা যদি আমি এত নেগেটিভিটির মধ্যে থেকে পূরণ করতে পারি, আপনার স্বপ্নটাও আপনি এই নেগেটিভিটির মধ্যে থেকে আপনি পূরণ করতে পারবেন। আপনাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে, তারা আসলে যে আপনার যে ক্ষমতা সেটা তারা বিচার করতে পারে না, অথবা তাদের চিন্তার যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দিয়ে তারা আপনাকে চিন্তা করে। তারা ব্যর্থ হয়েছে, তারা চায় যে আপনিও ব্যর্থ হন। বাট এই জায়গায় আমি একটা কথা বলতে চাই, যে যারা আপনার স্বপ্নকে এভাবে থামিয়ে দিতে চায়, নেগেটিভ কথা বলতে চায়, আমি বলবো যে তারা বড় চিন্তা করতে পারে না। তাদের ছোট চিন্তা যেন আপনার বড় স্বপ্নকে কখনো দাবিয়ে দিতে না পারে, সেইটা মনে রাখার দায়িত্ব আপনার। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সিজিপিও কম হোক, আপনি মধ্যবিত্ত পরিবারের কেউ একজন হতে পারেন, আপনার স্টাডিকে যাই হোক না কেন, এগুলার কোনো কিছুই জার্মানিতে আসার পথে আপনার জন্য বাধা না। জার্মানিতে আসার জন্য আপনার জন্য একটাই বাধা, সেটা হচ্ছে আপনার ভয়, সেটা হচ্ছে আপনার ডেডিকেশনের অভাব, সেটা হচ্ছে আপনার ধৈর্যের অভাব, সেটা হচ্ছে আপনার পরিশ্রম করা মন মানসিকতার অভাব। আপনি মানুষের কথা শুনে যদি নিজেকে ডিমোটিভেটেড করেন, নিজের স্বপ্নের জায়গাটা যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি সেখানেই হেরে গেছেন, তাদের কাছে আপনি হেরে গেছেন। যারা চেয়েছিল আপনাকে ডিমোটিভেটেড করতে, যারা নিজেরা কোনোদিন বড় স্বপ্ন দেখতে পারে নাই, আপনি তাদের কাছে সেই জায়গায় হেরে গেছেন। আশেপাশের মানুষ তারা আপনাকে নিয়ে কি ভাবছে, সেটা দিয়ে যদি আপনি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করেন, আপনি লুজার। আপনি অনেক আগেই আপনার জীবন থেকে হেরে গেছেন। গাইডলাইন টু জার্মানি, অনেক স্টুডেন্ট জার্মানিতে এসেছে, এমনও অনেক স্টুডেন্ট আছে তাদের স্ট্রাগলের কথা যদি আপনি শুনেন, আপনার গায়ে লোম দাঁড়ায় যাবে। কিন্তু তারা ঠিকই পরিশ্রম করেছে, হার্ডওয়ার্ক করেছে, ডেডিকেশন দেখিয়েছে, তারা জার্মানিতে এসেছে। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম, আমাদের 4 জন স্টুডেন্ট একই পরিবারে, তারা আপন বোন, তারা কাজিন, এরকম 4টা স্টুডেন্ট এসেছে একই পরিবার থেকে জার্মানিতে, যারা সবাই গাইডলাইন টু জার্মানির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল। আপনি কি তাদেরকে এটা ভাগ্য বলবেন? কোনো সুযোগ নেই। আমি নিজ চোখে দেখেছি তাদের পরিশ্রম, আমি নিজ চোখে দেখেছি তাদের ডেডিকেশন। আপনি কি মনে করেন না যে ওই যারা এসেছে তার মধ্যে 4 জনের মধ্যে থেকে 3 জনই মেয়ে?
বাংলাদেশি মেয়েরা যখন দেশের বাইরে পড়াশোনা করতে আসে তাদেরকে সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়। একা একটা মেয়ে কিভাবে যাবে জার্মানিতে, কিভাবে থাকবে, কি না কি করবে, কত চিন্তা। তারা যদি, ওই মেয়েগুলো যদি আশেপাশে মানুষের কথায় কান দিত, তাহলে আজকে জার্মানিতে থাকতো না। তারা আশেপাশে মানুষ কি বলছে সেটা তারা শুনে নাই। তারা শুনেছে তাদের মনকে, তাদের ড্রিমকে, তাদের স্বপ্নকে, এবং সেই স্বপ্ন, সেই ড্রিমের পেছনে তারা পরিশ্রম করেছে, ধৈর্য ধরেছে, ডেডিকেশন শো করেছে, চেষ্টা করেছে, আজকে তারা জার্মানিতে এসেছে। ওই যে মানুষগুলা যারা তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলেছিল, তাদেরকে পেছন থেকে টেনে ধরার কথা চিন্তা করেছিল, চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু জার্মান ভিসা পাওয়ার পর যে বলতে হয় না, হেই তুমি আমাকে এটা বলছিলে, এই দেখো আমার হাতে জার্মান ভিসা, কিচ্ছু বলার প্রয়োজন নেই। তাদের হাতে যে জার্মান ভিসাটা আছে এইটাই তাদের জন্য এনাফ। তাদের মুখে এই মুহূর্তে যে হাসিটা আছে এইটাই হচ্ছে সেই নেগেটিভিটির জবাব। সো আপনি কি এখনও ওই মানুষগুলোর নেগেটিভ কথা শুনে মন খারাপ করে বসে থাকবেন, নাকি আপনি দ্বিগুণ উৎসাহ নিয়ে জার্মান ভাষা শিখবেন, নিজেকে প্রিপেয়ার করবেন, জার্মানিতে আসার আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন আপনি পূরণ করবেন? সেই ডিসিশন শুধুমাত্র আপনার। একটা কথা আমি বলতে পারি, আপনার জেদ হতে হবে পাহাড়ের মতো শক্ত। কোনো নেগেটিভ চিন্তা, কোনো নেগেটিভিটি, কোনো ভয় ভীতি যেন আপনার জেদকে দমাতে না পারে। মনে রাখবেন, জার্মানিতে আসাটা এটা কোনো শর্টকাট না, এটা হচ্ছে লড়াই। এবং এই লড়াইয়ের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার ডেডিকেশন এবং সঠিক গাইডলাইন। যারা আপনাকে নিয়ে সমালোচনা করেছে তাদেরকে লাউডলি বলার কিছু নাই। আপনার পাসপোর্টে যখন ওই জার্মান ভিসার সিলটা পড়বে, এটাই হচ্ছে তাদের জন্য জবাব। আপনার মুখে যে হাসিটা থাকবে, জয়ীর একটা বিজয়ীর হাসি, এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় জবাব। এর থেকে বড় কোনো মোটিভেশন আর হতে পারে না। আমি বলছি না জার্মানিতে আসা সহজ, বাট আপনার যদি লক্ষ্য থাকে, সেই লক্ষ্যে পৌঁছানোর মতো যদি আপনার পাহাড় সমান একটা জেদ থাকে, তাহলে অবশ্যই সেটা সম্ভব। আপনার স্বপ্ন যদি বড় হয়, গাইডলাইন টু জার্মানি থেকে আমরা আছি আপনার পাশে। আপনি একদমই আশাহত হবেন না, আপনি একদমই ভয় পাবেন না। যারা আপনাকে ছোট করতে চায় বা আপনাকে যারা ছোট দেখতে চায়, তাদের সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার দায়িত্ব একান্তই আপনার। গাইডলাইন টু জার্মানির ওয়েবসাইট ভিজিট করবেন, কোর্সগুলো দেখবেন। আমরা অবশ্যই আপনার যে জার্মানির যাত্রা, জার্মানিতে আসার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে অবশ্যই গাইডলাইন টু জার্মানি আপনার পাশে থাকবে, আপনার জন্য রীতিমতো একটা সহায়ক ভূমিকা পালন করবে। সো দেখা হবে বিজয়ে, দেখা হবে জার্মানির কোনো সুন্দর একটা শহরে, এবং সে পর্যন্ত আল্লাহ হাফেজ।